অতি মূল্যবান কথাই কবি কি লিখছেন মনোযোগ আকর্ষণ করবেন। নূর মাখা চিনি গাছের ফুল মিষ্টি ভরা চিনির পুতুল সৃষ্টিতে তিনি যে অতুল কথা কোরআনের বুলবুল আদম হাওয়ার মিলন তিথি তাহার আগে আমার জ্যোতি আরশে আজিমে রাখা মতি আওয়ালা খেরি আমার সাথী জিবরিল আমিন শোন যাবে নূর মুজাসা দুনিয়া ধুয়ে দে ঝমঝমা ঝমঝমা আগমনী ধ্বনি ওঠে ইয়া মুহাম্মদ তুই জাহানের তুমি হলে আবে হায়াত আগমনী ধ্বনি ওঠে ইয়া মুহাম্মদ তুই জাহানের তুমি হলে আবে হায়াত। আমার নবীজি তিনি তার পাক জবানে যেই কথা বলেছে সেই কথা হয়েছে। বাচ্চারা একটু মন দিয়ে শোনো, আমার নবীজি তিনি তার পাক জবানে যেই কথা বলেছেন সেটাই হয়েছে। তো একদিন এক 6 বছরের ছোট্ট বালিকা খুরমা পানি নিয়ে তার আব্বাজানের জন্য অপেক্ষা করছে, কেননা তার আব্বাজান সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে কিন্তু ফেরেনি। তার আব্বাজান জিহাদে গিয়েছিল। ঠিক এমন সময় জিহাদ থেকে একে একে সমস্ত কাফেলারা ফিরছিল। সর্বপ্রথম কাফেলায় ছিলেন আবু বকর সিদ্দিকী। সেই 6 বছরের ছোট্ট বালিকা আবু বকর সিদ্দিকীকে জিজ্ঞাসা করছেন, চাচাজান আপনি কি বলতে পারবেন আমার আব্বাজান কোথায়? তখন আবু বকর সিদ্দিকী ভাবছেন এই 6 বছরের ছোট্ট বালিকাকে কিভাবে বলবো তার আব্বাজান জিহাদে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। তখন তিনি বললেন পেছনের কাফেলাকে জিজ্ঞাসা করো। এইভাবে একে একে সর্বশেষ কাফেলায় ছিলেন আমার আপনার নবী দোজাহানের বাদশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ছোট্ট 6 বছরের বালিকা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি বলতে পারবেন আমার আব্বাজান কোথায়? নবীজি ভাবছে এই 6 বছরের ছোট্ট বালিকা মা তাহারা, মেয়েটির মা ছিল না, মা তাহারা 6 বছরের ছোট্ট বালিকাকে কিভাবে বলবো তার আব্বাজান জিহাদে গিয়ে শহীদ হয়ে গিয়েছে? তখন নবীজি বলছে, বাবু দেখো তোমার আব্বাজান পেছনে আসছে। নবীজির এই কথাই সেই মুর্দা কবর থেকে উঠে এসে 6 বছরের ছোট্ট বালিকার হাতের খুরমা পানি খেয়ে গিয়েছিল। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? অতি মূল্যবান কথাই কবি লিখে দেখুন। আমার নবীর পাক জবানি মিথ্যা কখনো হয় না জানি, এক বালিকা খুরমা পানি আব্বা তারে দাঁড়িয়ে তখনই পিতা মরে আছে অনাহারে মাহারামে পিতার ইন্তজারে জিহাদে মরণ হলে হলো দাফন সকল কাফেলা আসে ফিরে। নবী গো আব্বা কোথায় বলেন সে কাফেলায় সে মুর্দা কবর হতে এলো নবীর কথায় আগমনী ধ্বনি ওঠে ইয়া মুহাম্মদ তুই জাহানের তুমি হলে আবে হায়াত আগমনী ধ্বনি ওঠে ইয়া মুহাম্মদ তুই জাহানের তুমি হলে আবে হায়াত। সর্বশেষ ছন্দে আমার প্রিয় কবি তিনি তারাকে উদ্দেশ্য করে কি লিখছেন তার বুক ভরা ফারিয়াদ অতি মূল্যবান কথাই কবি লিখে দেখুন। আমার যখন হবে মরণ কাফন লিখো মোর নবীর নাম কালেমা শাহাদাত ফুল মালায় পরিয়ে দিও আমার গলায়। কবি বলছেন আমার যখন হবে মরণ কাফন লিখো মোর নবীর নাম কালেমা শাহাদাত ফুল মালায় পরিয়ে দিও আমার গলায়। মোর ছোট সোনা কাফন ধরে বলে যেও না আপায় তিম করে এ মেহান্নান মায়ার বাঁধন ছিন্ন করে যাবে আধারে। নেকি রমন করে এলে মোর কবরে দেখাবো নবীর নাম আমার হৃদয় চিরে আগমনী ধ্বনি ওঠে ইয়া মুহাম্মদ তুই জাহানের